হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়েছি পটলের দোরমা। এই যে দেখুন কেমন লাগছে দেখতে, খুব দেখে লোভনীয় লাগছে না? এই যে দেখুন আমি পটল নিয়ে নিয়েছি। এই যে পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি, দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন এইভাবে। আর এদিকে নিয়েছি দেখুন নারকেল, চিনাবাদাম, টমেটো, আদা, জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলো পুরো আমি পেস্ট করে নেব, ঠিক আছে? এগুলো হচ্ছে এটা হচ্ছে নিরামিষে, এতে কোনো পেঁয়াজ রসুন পড়ে না, ঠিক আছে? এটা নিরামিষে খাওয়া হলে খুবই ভালো লাগে। এই যে আমি পেস্ট করে নিয়েছি, আর তেজপাতা, কালো জিরা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। যে দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়ে একে একে পটলগুলো তুলে দিচ্ছি। আমার সব পটল তোলা হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে। ভাজাটা হয়েছে, আর একটু ভাজা হবে, তাই আর একটু বসিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজতে ভাজতেই পটলটা সেদ্ধ হয়ে যায়, আর আমি থালাইতে পটলটা বের করে নিয়েছি। আর ওই কড়াইতে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু হালকা নেড়ে নিব। এবার দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিব। দেখুন চিনিটা হয়ে এসছে, ঠিক আছে? এবার আমি এক চিমটি হলুদ দিয়ে দিব। হলুদে দিয়ে দিলাম। এবার মশলাটা পুরো দিয়ে দেব, গ্রেভিটা যা আছে সব পুরো মুছে গ্রেভিটা তুলে দিয়েছি। যে দেখুন গ্রেভিটা আমি নাড়ছি ভালো করে, বারবার সিমে রেখে নাড়তে হবে, কারণ বেশি হিট দেওয়া যাবে না। বেশি হিট দিলে নিচে বসে যাবে। খুব আলতো আলতোভাবে নেড়ে নিতে হবে। এই যে দেখুন আমি নেড়ে নিচ্ছি। একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু হালকা পরিমাণ চিনি দিয়ে দিলাম। ওটা কালারের জন্য দিয়েছিলাম, বাট আবার একটু চিনি দিলাম, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বারবার করেই নেড়ে নিচ্ছি, কারণ বারবার না নাড়লে যেহেতু চিনাবাদাম আছে নিচে বসে যাওয়া ভয় আছে। তাই আমি বারবার করে, আর হিটটা কম রেখে আলতো আলতোভাবে করতে হবে। আমার মশলাটা রেডি। এবার আমি পটলগুলো তুলে দিলাম। এই যে দেখুন পটলগুলো তুলে ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন। এই যে এবার খুব সামান্য ওই মশলার বাটিতে যে গ্রেভি লেগেছিল ওই বাটিটায় একটু জল দিয়ে ভালো করে ওইটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ বেশি লাগবে না। আমাদের পটলটা ভাজাতেই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে শুধু পটলটার মধ্যে মিষ্টি নুন সমপরিমাণ ঢোকার ব্যাপার আছে, আর সুন্দরভাবে একটা নরম হয়ে যাওয়ার ব্যাপার আছে, যেটা একবারে তুলতুলে নরম থাকবে। এই যে দেখুন কালারটাও সুন্দর এসছে। আর আমার এই যে আস্তে আস্তে ধীমে ধীমে করে হচ্ছে, আমার হয়েই গেছে। এবার আমি এলাচ একটা থেতো করে ভালো করে থেতো করে দিয়ে দিলাম। এই যে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার পটল
রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার পটল রেডি হয়ে গেছে। এই যে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখুন বাড়িতে বেড়ে নিয়েছি, কত সুন্দর লাগছে কালারটা না? আর খেতেও খুব সুন্দর সুস্বাদু, নিরামিষে খেয়ে করে আপনারা দেখবেন।